আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন হয়ে গেল আমাদের পাট কাটার পরে আমরা পাটগুলো পানির মধ্যে জাগ দিয়েছিলাম। আর এই জাগগুলো দেওয়ার পরে 10 থেকে প্রায় 12 দিন পরে আমরা এটাকে আজকে ধোয়ার জন্য কাজের লোক নিয়েছি আর কি। তো মোট কথা সব কাজই কম বেশি করার চেষ্টা করি অথবা বাধ্যতামূলক আমাদের করতে হয়, কিন্তু আমি এই একটা কাজের বেলায় এসে আমি অনেকটা হিমশিম খেয়ে যাই আর কি। কেননা গত বছরের কথা আমার অনেকটা মনে পড়ছে। যদিও ছোটোবেলায় আমরা পাট এগুলো ধুয়েছি, আমাদের আরেকটা পুকুর ছিল, সেখানে পাট জাগ দিয়েছি। ওইখানে আপনার হলো বড় বড় মাছ চাষ হয়, এই কারণে আমরা ওইটাতে আর পাট জাগ দিই না, ওটা লিজ দেওয়া আছে আর কি, এই জন্য। তো এই জায়গায় গত বছরও আমরা পাট জাগ দিয়েছিলাম, কিন্তু গত বছরে এই পাট ধোয়ার জন্য যখন পানির মধ্যে নামি আর কি, তখন এই পরিমাণ চুলকানি, এই চুলকানির সাথে সাথে উঠে আসে আর কি। তো এবার এই জন্যই কাজের লোক নিয়েছি। আর কাজের লোকের জন্যও এবার আমরা কিন্তু তাদের জন্য মানে এই চুলকানির যে ওষুধগুলো সেগুলো নিয়ে আসার পরে তাদেরকে দিই আর কি, তারা ওষুধ খেয়ে তারা কাজ করে আর কি। আর তারা যেহেতু প্রতিনিয়তই এই কাজটা করে, এই জন্য তাদের কাছে একটু সহনশীল হয়ে গেছে আর কি। তো আমরা যেহেতু বছরে একবার নিজেদের ছাড়া অন্যদের করি না, এই জন্য আমাদের কাছে এই চুলকানিটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এই জন্যই সব কাজই করব, অন্তত পাটটা ধোয়া বাদে আর কি। তো বাবা, এই জন্যই আমরা 4টা কাজের লোক নিয়েছি। এই কাজের লোকগুলো দ্বারা আমরা পাট ধৌত করতেছি। আর এদিকে বাবার সাথে গল্প করতেছি। আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গাতে আমি একটা নিয়ত করছি যে এখানে বৃষ্টি আসলে এই যে জায়গাতে দাঁড়ায় আছি, এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি বেঁধে যায় আর কি, মানে হাঁটু পানির উপরে চলে যায় আর কি। তো এখানে সারা বছর আমাদের পরিত্যক্তই থাকে। আর এটা আমাদের ডোবা আর কি, এখানে এইভাবে মাছ চাষ হয় না। কারণ হলো এখানে 3 অংশ আছে, আমার কাকাদের সাথে আসলে এখানে পার নাই, এই জন্য এখানে কিছু হয় না। তো নিয়ত করছি এবার এই পরিত্যক্ত জায়গাতে আমি লাউ চাষ করব আর কি। তো এই নিয়তেই বাবাদের সাথে কথা বলতেছিলাম, কারণ কষ্ট করলে আল্লাহ তাআলা কখনো বৃথা দিবেন না, এই নিয়তে। তো যাই যাই করি না কেন, এবার গরুর জন্য ঘাস কাটতে হবে। আর ঘাস কাটার মাঝেই দেখি যে আমাদের গ্রামে একটা আপনার এই বাগান আছে আর কি, নার্সারি যেটা বলি আমরা। তো নার্সারি থেকে অনেকগুলো গাছ একত্রে তার পাইকারিরা কিনে নিয়ে যাচ্ছে। তাদের সাথে একটু কথা বললাম যে আসলে কোন গাছের কী পরিমাণ দাম। আমিও নিজেও কিছু গাছ লাগাবো, আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না। কারণ আপনারা জানেন যে একটা দোকান আছে, দোকানের কাজে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি যে আসলে আমাদের পারিবারিক যে কাজগুলো করা দরকার সেগুলো করার। আর আমার অনেক আগের থেকেই নিয়ত যে আসলে গরুর খামার করব। তো আসলে হুট করেই তো কোনো কিছু হয় না, এর জন্য সময় এবং এর জন্য অনেকটা বুঝের দরকার আছে। তো যাই হোক, মোটামুটি এই পথে অগ্রসর হচ্ছে। আপনারা যাও আমাকে অনেক সাপোর্ট করতেছেন। তো ইতিমধ্যেই আমি ঘাস কাটার জন্য আমাদের এই জায়গাতে আগে পরিত্যক্ত ছিল, মানে রাস্তার গাবার আর কি, এইখানে আমাদের এক অন্য জাতের মানে পাকচুং জাতের ঘাস লাগাইছে আর কি। তো এখান থেকে ঘাসগুলো কাটার পরে এগুলো একত্রে বাঁধার পরে এগুলো একত্রে এখন ব্যানের করে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব আর কি। তো আজকে যেহেতু আমি একাই আসছি, এই জন্য আসলে ওইভাবে কেউ নাই আমার কাছে, এই জন্য কষ্ট করে নিজেকেই করতে হবে। কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর যখন আমি অনেকগুলো গরু হয়ে যাবে ইনশাল্লাহ আমার মানে খামার আর কি, তখন আমি ইনশাল্লাহ 2-4টা মানুষ রেখে নিব আর কি। তো এইবারে রিস্কায় ওঠার পরে আমি বাড়ির দিকে রওনা দিলাম আর কি, রিস্কায় করে নিয়ে আসার জন্য। কারণ এটা আসলে আমার যেই সাইকেলটা ছিল ওটাই করে নিয়ে আসা সম্ভব না, কারণ অনেকগুলো বেশি আর কি, ইদানিং আমার গরুগুলো বেশি ঘাস খাচ্ছে এই জন্য। তো যাই হোক, বাড়িতে আসার পরে বাড়িতে দেখে আত্মীয় স্বজন আমার এক আপু পরিচিত, তারা বাড়ির পাশে যাচ্ছে, তাদেরকে বললাম বাড়িতে আসেন। তা আসলো না। তো যাই হোক, আমার গরুগুলোকে খেতে দিলাম, তারা খুবই আনন্দ ঘাসগুলো খেয়ে। তো যাই হোক, মোট কথা পরিশ্রম করলে আল্লাহ তাআলা সফলতা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।